আর শিক্ষিত সমাজ যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের আদরের মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ইনশাআল্লাহ নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আল কারিম মাদ্রাসা, আল কারিম মডেল মাদ্রাসা ভিজিট করুন। মুসা ভাইয়ের বাড়ির পাশে পুরাতন আশা অফিস সংলগ্ন আল কারিম মডেল মাদ্রাসায় আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ হৃদয়কে। তো সুপ্রিয় দর্শক, নারায়ণগঞ্জ বক্সিগঞ্জ যারা গার্ডিয়ানরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি স্কুলে দিয়ে থাকেন তাহলে দেখা গেছে যে তারা কোরআন শিক্ষা পাচ্ছে না, আর যদি মাদ্রাসায় দেন তাহলে কিন্তু তারা কোরআন শিক্ষার সাথে আরবি, ইংলিশ এবং ইলেকট্রিক যে কম্পিউটার শিক্ষা তাও কিন্তু সুব্যবস্থা করবে বলে আশ্বাস রেখেছেন। তো আপনারা চলে আসুন জামালপুরের দেনগঞ্জ আশা ব্যাংক সংলগ্ন আল কারিম মডেল মাদ্রাসায়। আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদের ইসলামিক আলোয় আলোকিত করতে চান তাহলে চলে আসুন আল কারিম মডেল মাদ্রাসায়, এখন ভর্তি চলছে। তো এই মাদ্রাসার সুবিধাগুলো নিয়ে এখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক HM ইলিয়াসুর রহমান আজাদ সাহেবের কাছে আমি শুনবো এই আল কারিম মডেল মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল কারীম মডেল মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং বর্তমান জামানায় অবহেলিত এবং নারীদের যে বেহায়াপনার মধ্যে নারীদের ইজ্জত হানির নানান ব্যবস্থা করা হচ্ছে সমাজের মধ্যে, তারই বিকল্প হিসেবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য উলামায়ে কেরামের পরামর্শে, বিশেষ করে বাংলাদেশের শীর্ষ মুরব্বী পীর সাহেব চরমোনাই এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের পরামর্শে এবং জামালপুরের আলেমদের সেরেতাজ আলহাজ হজরত মাওলানা আবুল কাশেম সাহেবের পরামর্শে এবং অন্যান্য উলামায়ে কেরামের পরামর্শে আমরা এই আল কারিম মাদ্রাসা, আল কারিম মডেল মাদ্রাসা দেওয়ানগঞ্জের অবহেলিত এবং শিক্ষিত ফ্যামিলির মেয়েরা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এই জন্য দেওয়ানগঞ্জের প্রাণকেন্দ্রে পুরাতন আশা অফিস সংলগ্ন মুসা ভাইয়ের বাড়ির পাশে আমরা এই আল কারিম মাদ্রাসাটি উলামায়ে কেরামের পরামর্শ করবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলেছি। যাব আল কারিম মডেল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি রাশেদ হুজুরের কাছে। তো শিক্ষিকা নিয়োগ দিচ্ছেন কিনা, মানে শিক্ষিকা আছে কিনা আপনাদের মাদ্রাসায়? হ্যাঁ, আমাদের মাদ্রাসায়, হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আমাদের মাদ্রাসায় ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা রুম এবং আলাদা সেপারেট একটা ব্যবস্থা রয়েছে। এই ছাত্রীদের ভেতরে সমস্ত বিষয়ের খোঁজ খবর ওই মহিলা শিক্ষিকা আমাদের এখানে আছে, তিনারাই নেন। পুরুষদের সাথে কোনো আপনার এখানে কোনো সংযোগ বা অন্য কোনো কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা বলে এগুলো কোনো বিষয় নেই। সম্পূর্ণ শিক্ষিকা দ্বারা ছাত্রীদেরকে পাঠদান করানো হয় এবং শিক্ষকরাও পাঠদান করবে এটা শরিয়া মেনে, পর্দা মেনে। বাইরে থেকে শুধু পাঠদান পর্যন্তই শিক্ষকদের এই বিষয়টি চালু আছে আর কি। আর বাকি সব বিষয়গুলি মহিলা শিক্ষিকা দ্বারা সেখানে ব্যবস্থাপনা করা হয়। আপনাদের এই আল কারিম মডেল মাদ্রাসায় ছাত্রীদের কেন ভর্তি করবে গার্জিয়ানরা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি যখন আসছেন দেখতে পাচ্ছেন যে দেওয়ানগঞ্জ বাজার হইতে যে বেলতলি রোডটা আছে এই রোডের পাশেই আল কারিম মডেল মাদ্রাসা। আর মাদ্রাসার ভিতরে আপনি দেখছেন ছাত্রীদের জন্য ঘোরাফেরা করার পর্দাপ্রসিদ্ধভাবে আলাদা ব্যবস্থা আছে এবং ছাত্রীদের বাইরে ইস্তেঞ্জা যাওয়ার জন্য দরকার নাই, সমস্ত কিছু মাদ্রাসার ভিতরেই ব্যবস্থা করা। উজু, ইস্তেঞ্জা যা কিছু সব ভিতরেই করতে পারবে। এবং কি আমরা প্রত্যেক মাসিক পরীক্ষা ছাত্রীদের নিয়ে থাকি, পাশাপাশি ছাত্রীদের মেধা অনুযায়ী মূল্যায়ন করার চেষ্টা করি, পুরস্কারের ব্যবস্থা করি, অভিভাবকদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করি এবং
মাদ্রাসার আমরা চাচ্ছি জামালপুরের মধ্যে মহিলা শাখার যে পড়ার মানের দিক থেকে আমরা ইনশাল্লাহ আল কারিম মডেল মাদ্রাসাকে জামালপুর জেলার মধ্যে তথা সারা বাংলাদেশের মধ্যে বোর্ড পরীক্ষায় আমরা 1 নাম্বার করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এজন্যই অভিভাবকরা, আরও অনেক মাদ্রাসা আছে সেখানেও পড়াশোনা হয়, কিন্তু অন্যান্য মাদ্রাসার তুলনায় আমাদের মাদ্রাসাটা ব্যতিক্রম ধর্মী একটা মাদ্রাসা। আমরা যেমন আরবির দিকে গুরুত্ব দেব, আমরা তেমনিভাবে সমানভাবে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি ওই দিকেও আমরা গুরুত্ব দিয়ে একটা ছাত্রী যেন দাওরা শেষ করার পরে ও যেন উভয় ভাষাগত দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে উভয়ভাবে স্বাবলম্বী হতে পারে, দক্ষতা অর্জন করতে পারে। আমরা পরামর্শ ভিত্তিক প্রত্যেকটা ছাত্রীকে আদর্শবান গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন আমরা সব করবো ইনশাআল্লাহ। হুজুর, আপনাদের এই মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা কয়জন আছে? আর এটা তো একটা মাদ্রাসা, সাধারণত আরবি লেখাপড়া বেশি প্রাধান্য দেয়, তো এর সাথে কি গণিত, ইংলিশ আর বাংলা আছে কিনা এই বিষয়টা? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় আমরা শুরুর দিক থেকেই 7 জন শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োজিত রয়েছি এখানে খেদমতে। এর মধ্যে বিশেষ করে সার্বিক তত্ত্বাবধান, শিক্ষার ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণ, মাদ্রাসার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমাদের হাফেজ মাওলানা দেলোয়ার সাহেব দামাত বারকাতুহুম তিনি রয়েছেন। তিনি সর্ববিষয়ে খোঁজখবর রাখেন এবং তিনি পাঠদানও করবেন আমাদের মাদ্রাসায়। আর আরবি মাদ্রাসা যেহেতু আরবি বিষয়টা সবাই জানে, এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় যে যুগোপযোগী বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সমাজবিজ্ঞান সহ সাধারণ জ্ঞান সহ ছাত্রীদেরকে পাঠদান করে থাকি, তারা যাতে দুনিয়ার দিক দিয়েও পিছিয়ে না থাকে এই ব্যবস্থাটা আমাদের পরিপূর্ণভাবেই রয়েছে। এবং ওই বাংলা শিক্ষা দেওয়ার জন্য আলাদা বাংলা শিক্ষিকা আমরা নিয়োগ দিয়েছি। এখন 2026 সাল চলছে, তো এখন আপনাদের মাদ্রাসায় কোন কোন শাখায় ভর্তি চলছে? আমাদের মাদ্রাসায় 3টি বিভাগে শিক্ষা বিভাগ পরিচালনা করার জন্য আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। এর মধ্যে নুরানি বিভাগ, যা আমাদের চলমান শুরু হয়েছে ইনশাআল্লাহ। আর মেয়েদের জন্য মহিলা শাখায় হেফজ বিভাগ এবং কিতাব বিভাগ চালু করা হয়েছে, যা 4র্থ শ্রেণী থেকে সরহে বেকায়া পর্যন্ত আমরা এই সেশনে ছাত্রীদের সুন্দরভাবে শরীয়তসম্মতভাবে পাঠদানের জন্য আমরা পরামর্শ ভিত্তিক কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। হুজুর, দানগঞ্জ, বকশীগঞ্জের যে অভিভাবকরা আছে ছাত্রছাত্রীদের, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, যাতে তারা তাদের সন্তানদের ইসলামিক আলোয় আলোকিত করে আপনার মাদ্রাসায় ভর্তি করে। আলহামদুলিল্লাহ, আমি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুরের সকল অভিভাবকদের জন্য বলতেছি, আপনারা আপনাদের মেয়েদের যদি হাফেজা আলেমা বানাতে চান তাহলে দেওয়ানগঞ্জের এই প্রাণকেন্দ্রে অবস্থিত আল কারিম মডেল মাদ্রাসায় অবশ্যই ইনশাআল্লাহ আসবেন। আমরা এটা আপনাদের কাছে দাবি রাখি। আপনাদের মেয়েদেরকে সম্পূর্ণ শরীয়তসম্মতভাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা আমরা ইনশাআল্লাহ পাঠদানের ব্যবস্থা করব এবং করতেছি। আপনারা অবশ্যই আল কারিম মাদ্রাসাকে ভুলবেন না। আল কারিম মডেল মাদ্রাসায় আপনাদের ছাত্রী দিয়ে ইনশাআল্লাহ জামানার যোগ্য হাফেজা আলেমা হিসেবে গঠন করুন। এবং আপনাদের মেয়েরা, আমরা কথা দিচ্ছি, আপনাদের মেয়েরা যেমন আরবিতে পারদর্শী হবে, আপনাদের মেয়েরা তেমন বাংলা, অঙ্ক, ইংরেজি আধুনিকভাবেও তারা ইনশাআল্লাহ যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং আমরা পরামর্শ ভিত্তিক যুগের চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের মেয়ে এবং আমরা নুরানি বিভাগে প্রাথমিকভাবে যেই পরামর্শক্রমে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আস্তে আস্তে আমরা এই মাদ্রাসায় কম্পিউটার শিক্ষার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। জানতে পারলাম আপনাদের মাদ্রাসায় আবাসিক ও বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, তো যারা দূর থেকে এসে লেখাপড়া করবে তাদের জন্য আপনারা কী সুবিধা দিচ্ছেন আর কি? আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসার মধ্যে
শিক্ষিত ফ্যামিলির লোকজন যারা আছে তারা লেখাপড়া তাদের মেয়েদেরকে করাইতে গেলে একটু সংকোচ বোধ করে, যে খানার যে এক সমস্যা, ভয়াবহ অবস্থা। আমরা ইনশাআল্লাহ পরামর্শক্রমে, আমাদের পরিচালনা পরিষদের পরামর্শক্রমে মাদ্রাসার আবাসিক ছাত্রীদের জন্য এমন ব্যবস্থা করেছি, সকাল এবং বিকালে নাস্তার ব্যবস্থা মাদ্রাসার পক্ষ থেকে, এবং 3 বেলা মানসম্মতভাবে অভিভাবকদের এবং ছাত্রীদের মানসা অনুযায়ী ওরা যা চায় সেটাকে প্রাধান্য দিয়ে আমরা বোর্ডিংয়ের খানার ব্যবস্থা উন্নয়ন করে সুন্দরভাবে তাদের খানা পরিবেশন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো হুজুর, আমাদের সমাজে অনেক গরিব পরিবারে মেধাবী ছেলে মেয়ে আছেন, তারা খুব অসহায়, তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন? আলহামদুলিল্লাহ, মেধাবী এবং গরিব অসহায় ছাত্রী যারা এখানে লেখাপড়া করবে তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, এবং আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ ভিত্তিক যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে বোর্ডের মাধ্যমে এখানে বৃত্তির ব্যবস্থাও হবে ইনশাআল্লাহ। আর ছাত্রীদের সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে পাঠদান করা হবে ইনশাআল্লাহ। হুজুর, আপনাদের আলকারি মডেল মাদ্রাসার শিক্ষার মান কেমন দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি পুরা জামালপুরের ভেতরে আমাদের মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা ব্যতিক্রম একটা ব্যবস্থা আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। সব মাদ্রাসা থেকে সর্বদিক দিয়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট আছি। এমনকি আমরা যাতে পুরা এই জামালপুরের ভেতরে আমরা শিক্ষার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকতে পারি, এজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ছাত্রীদের আমলি জীবন গঠন কি ব্যবস্থা আছে আপনাদের? আমাদের ছাত্রীদের আমলি জিন্দেগির ব্যাপারে আমি বলতে চাই যে ছাত্রীরা 100% শরিয়া মেনে এখানে লেখাপড়া করবে। এর মধ্যে রয়েছে আপনার পর্দা প্রসিতার বিষয়টি আমরা 100% পালন করার চেষ্টা করি। এমনকি ছাত্রীদের নামাজ কালাম, তাসবিহ তেলাওয়াত, এরপরে সুন্নতি জিন্দেগি গঠনের আপ্রাণ চেষ্টা করা হয়, এবং প্রত্যেকটা ছাত্রী যাতে পরিপূর্ণ দিনদারিনী পরহেজগারিনী মহিলা হয়ে ধার্মিক হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যেতে পারে, এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট ইনশাআল্লাহ। প্লে থেকে শুরু আমরা জানতে পারলাম, তো তারা তো একা আসতে পারে না, মাদ্রাসার সাথে গার্জিয়ানরা আছে, তো তাদের মা যখন আসবে তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন? কারণ এক ক্লাসে তো মা ছেলে বসা। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। অভিভাবক যারা আসেন, অভিভাবকদের জন্য আমাদের আলাদা একটা রুম, বসার ব্যবস্থা এবং তাদের জন্য পর্দার একটা ব্যবস্থা আমাদের এখানে আছে। সুন্দরভাবে অভিভাবকরা তাদের ছাত্রীদের সাথে, ছেলে মেয়েদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে, তাদের খোঁজখবর নিতে পারে, এরও একটা ব্যবস্থা আমরা রেখেছি। এবং কি জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা আছে। অভিভাবকরা এসে যে কোনো মুহূর্তে এসে শিক্ষিকাদের কাছ থেকে তাদের লেখাপড়ার বিষয়ে, আমলি বিষয়ে কুশল বিনিময় করতে পারে, ব্যবস্থা আছে। এবং পুরুষরা এসে আমাদের সাথে কুশল বিনিময় করতে পারে যে আপনার মাদ্রাসার ভেতরে লেখাপড়ার ব্যবস্থা কি, বাচ্চাদের কি হাল, কিভাবে চলতেছে, সার্বিক দিক দিয়ে সমস্ত বিষয়ের খবর তারা আমাদের কাছ থেকে সবসময় নিতে পারবে ইনশাআল্লাহ। হুজুর, মাদ্রাসার যে একটা প্রতিদিন একটা রুটিন আছে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত শিক্ষাদান করে থাকেন? আমাদের মাদ্রাসায় সকাল 8:30 থেকে 4টা পর্যন্ত ক্লাস চলবে। যারা 7 বছরের উপরে আছে তাদের কি নিয়মিত কি নামাজ পড়ার কোনো সুবিধা দিচ্ছেন? এটা তো আমাদের মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি রাশেদ বানানী ভাই সুন্দর করে বলছিলেন। মহিলা শাখার পাশাপাশি আমাদের এইখানে কিন্তু যুগোপযোগী নুরানি কিন্ডারগার্টেনের ব্যবস্থা আছে, যেখানে একটা বাচ্চা প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়ার পরে 5ম শ্রেণী পর্যন্ত পড়বে, সব বাংলা, অঙ্ক, ইংরেজির সমন্বয়ে করা। তারা 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে তারা আরবি,
ইংরেজি এবং বাংলা ভাষায় দক্ষতা অর্জন করবে, মানে কথা বলতে পারবে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায়ও যতটুকু প্রয়োজন কথা বলতে পারবে ইনশাআল্লাহ। মানে পঞ্চম শ্রেণীর উপরে কোনো ক্লাস হচ্ছে না, না বর্তমানে? আপাতত পর্যন্ত ভবিষ্যতে প্ল্যানিং আছে কিনা? ভবিষ্যতে প্ল্যানিং আছে। ধন্যবাদ। তো আপনারা যোগাযোগ করুন HM ইলিয়াস উদ্দিন আজাদ সাহেবের সাথে। আপনারা যোগাযোগ করতে পারবেন যে সময়গুলো, তা হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আপনারা এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আরও অন্যান্য যা শিক্ষকরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েদের সঠিক সুবিধায় এখানে ভর্তি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।